একজন প্রশ্ন করেছেন, বৃষ্টির জন্য এত সালাত আদায় হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির জন্য আগে নামাজে দাঁড়ালে নামাজের মধ্যেই বৃষ্টি আসতো, এতে কি বোঝা যায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত নামাজ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর আগে নামাজের মধ্যেই বৃষ্টি হতো। কেন বৃষ্টি হচ্ছে না চলুন জেনে আসি আব্দুল হক মোহাম্মদ সাইফুল্লাহ ওদের কাছ থেকে। একজন প্রশ্ন করেছেন, বৃষ্টির জন্য এত সালাত আদায় হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির জন্য আগে নামাজে দাঁড়ালে নামাজের মধ্যেই বৃষ্টি আসতো, এতে কি বোঝা যায় আল্লাহ আমাদের প্রতি বেশি নারাজ? প্রিয় ভাইয়েরা, এখানে এই বিষয়টি আমাদের কাছে আপেক্ষিক। আমরা একটু মিসকনসেপ্টের মধ্যে আছি। সালাতুল ইস্তিসকা একটি দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আপনি এরকম নয় যে বৃষ্টির জন্য নামাজে দাঁড়ালেন আর বৃষ্টি হয়ে গেল, তাহলে আপনার দোয়া কবুল হলো, আর বৃষ্টি না হলে আপনার দোয়া কবুল হলো না। বিষয়টা এরকম নয়। আপনি এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে মোকাইয়েদ করতে পারবেন না যে বৃষ্টি দিলে কবুল হয়েছে না। আপনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি কল্যাণকর বৃষ্টি আমাদের জন্য দান করে দেন। এখন কোন সময় কল্যাণ, কোনটা আমাদের জন্য উপকারী, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্যই না বলছি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহ আপনি আমাকে কল্যাণকর বৃষ্টি দান করেন। আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ আপনি আমাদের জন্য এমন মেঘ দেন যেই মেঘটা আমাদের জন্য কল্যাণকর। এখন কল্যাণের খবর জানে কে? আল্লাহ। এখন বান্দা মনে করতেছে না আমি যখন চাইছি তখনই দেওয়া লাগবে। এটা কিন্তু আমাদের জন্য শর্ত নয় প্রিয় ভাইরা। তবে দোয়া কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম হতে হয়, গুনাহ খাতা ছেড়ে দিতে হয়। আমরা মূলত এই সালাতের দ্বারা সুন্নতের একটা আমল করে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ফেরত আসি, বাকিটুকু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিবেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হয় না, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করছেন। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে, তোমার কওমের মধ্যে এমন একজন লোক আছে যার এমন 40 বছরের পাপিষ্ঠ, ও এই নামাজে থাকলে এই দোয়া কবুল হবে না। এখন মুসা আলাইহিস সালাম বলছেন, এই আমাদের বৃষ্টি দরকার আর তুমি এর মধ্যে আসো, তুমি আমাদের থেকে বের হয়ে যাও। ওই লোকটা মাথা নিচু করছে কিন্তু কাউকে বুঝতে দেয় নাই, একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ 40 বছর গুনাহ করলাম, তুমি কোনোদিন এই গুনাহ কাউকে জানালে না, আর আজকে হাজার হাজার লোকের মধ্যে আমাকে মুসা আলাইহিস সালাম বলছেন বের হয়ে যাও, আমি এমন অপমানিত হয়ে যাব তোমার বান্দা। আল্লাহ আমি তওবা করতেছি, আর গুনাহ করব না। এই কথা বলার সাথে সাথে আর নতুন করে দোয়া করতে হয় নাই, বৃষ্টিতে এলাকা মেখে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ কেউ তো বাড়ালোই না, তার আগেই বৃষ্টি কেন? বলে আমার বান্দা আমার কাছে একটা রোনাজারি দিছে, 40 বছর গুনাহ জানালেন না আল্লাহ, আর এখন বের করে আমাকে অপমানিত করে দিবেন। আপনি সাত্তারুল উয়ুব, দোষ গোপন রাখেন, আমি আপনার দিকে ফেরত আসলাম, আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে। তো এই সালাদগুলো আমাদেরকে কি শিখায়? এই সালাদগুলো শিখায় আল্লাহর নারাজি, আল্লাহর গজব। এখান থেকে আমরা দূরে সরে আসি, নিজের পাপ নিজের জায়গায় রাখছি, নিজের গুনাহ নিজের জায়গায় রাখছি। দোকান বন্ধ করার আগে 2 নম্বর মাল বেচতে বেচতে দোকান বন্ধ করে সালাতুল ইস্তিসকায় দাঁড়াইছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ বৃষ্টি দাও, এসেই আবার 2 নম্বর মাল বিক্রি শুরু করছে। বলেন তো ভাই, এই লোকের থেকে বড় বাটপার আল্লাহ দুনিয়া আছে ভাই? আল্লাহ তো বাটপার পছন্দ করেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, নিজেদের ফেরত আসা আমাদের মূল টার্গেট। আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলি বেশি বেশি করার তৌফিক দান করেন। কিন্তু কখনো এটা ভাবা যাবে না বৃষ্টি হয়েছে মানে ওই দোয়া কবুল, বৃষ্টি হয় নাই মানে ওই দোয়া কবুল নয়। আল্লাহ কার দোয়া কবুল করবেন আমরা জানি না। আল্লাহ যেন আমাদেরকে তার রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহর বলবেন যেন আমাদের ধরাকে শান্ত করেন। বলেন আল্লাহুম্মা আমিন।